নাই, এটা নির্ণয় করতে হবে। যদি মালুল হয় তাহলে কি তালিল হয়েছে এখানে, এটা বের করতে হবে। কারণ তালিল জানাটা অনেক গুরুত্বপূর্ণ। তালিল না জানলে আপনি এই একটা শব্দের সঠিক সঠিক সিগা বের করতে পারবেন না, ভাব নির্ণয় করতে পারবেন না। কারণ গায়রে সহিহ সিগা এগুলো, এই 6 নং পয়েন্টে সব গায়রে সহিহ সিগা আসবে। তো গায়রে সহিহ সিগা যদি আপনি না চিনেন তাহলে তো এই পয়েন্ট কোনোটাই আপনি পারবেন না। এই যে গায়রে সহিহ শব্দের ক্ষেত্রে 1 থেকে 5 নং কোনোটাই জবাব দিতে পারবেন না, গায়রে সহিহ যদি তালিল না জানেন। তো এই পয়েন্টে এসে অনেকে হারিয়ে যায়, বিশেষ করে গায়রে সহিহ জায়গায় এসে আপনাদের ক্ষেত্রে দেখেছি, চলমান বেঁচে যারা ছিলেন, গায়রে সহিহ আলোচনা আসলে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তালিলের আলোচনা, তালিল সবচেয়ে সহজ তালিল। তো মাশাআল্লাহ চলমান বেঁচে যারা আছে 10 নং বেঁচে, ওইসব ওনারা আবার আগ্রহের সাথে পড়তেছেন তালিল গুলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এই যে যাদের জন্য আজকের এই দার্সটা 30 নং দার্স, আপনাদের তো খুব করুণ অবস্থা ছিল এই দার্সে, মানে এই ব্যাচের শিক্ষার্থীদের। তো 6 নং বিষয় পয়েন্টটা আসার সময় আপনারা কাউকে পাওয়া যায় না যে তালিলের আলোচনা। আমরা সমস্ত তালিল গুলো আনা হয়েছে আমাদের এই দর্শ গুলোতে, 17 নং 16 নং দর্শ থেকে নিয়ে 24 নং দর্শ, প্রায় 9টা ক্লাসে যত তালিল আছে ইলমুস সরফের আলোচনা, ইলমুস সিগার আলোচনা আনা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুরে সুরে চমৎকার ভাবে। তো আমরা আজকে নির্ণয় করব পবিত্র কোরআন থেকে যে এই শব্দটা মালুল নাকি গায়রে মালুল। হ্যাঁ, তারপরে আসেন মাজদার কি। মাজদারিতে হচ্ছে একটা শব্দের মূল উৎস, ঠিক না, ক্রিয়ামূল। তো মাজদারের অর্থ যদি না জানা থাকে বাকি অর্থগুলো কঠিন, কারণ বাকি অর্থগুলো আসে সিগা অনুযায়ী, বাব অনুযায়ী, বাহাস অনুযায়ী, সিগা অনুযায়ী, কিন্তু মূল অর্থ কিন্তু মাজদারের। হ্যাঁ, তো মাজদার কি, মাজদারের অর্থটা কি এটা জানা। তারপর সিগা অনুযায়ী অর্থ কি, মনে করেন ওয়াহিদ হলে ওয়াহিদের তর্জমা উঠবে, জমা হলে জমার তর্জমা, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, সিগা অনুযায়ী অর্থটা। তো 8টা পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে এই কোরআনে তামরিন করব, এই সরফের বিষয়গুলো আলোচনা করব। মানে একটা শব্দের ভিতরে সরফের যত আলোচনা হইতে পারে, এক কথায় এই যে ইলমুস সরফের যত আলোচনা হইতে পারে সব আলোচনা একটা শব্দের মধ্যে করতে হবে। যদি পারেন তাহলে বোঝা যাবে আপনি সরফে দক্ষ। আর যদি দুর্বলতা থাকে, আপনি তালিল বলতে পারতেছেন না, তারপরে মাদ্দা নির্ণয় করতে পারতেছেন না, একটা শব্দের বাব নির্ণয় করতে পারতেছেন না, তাহলে বোঝা গেল এই পয়েন্টগুলোতে আপনার দুর্বলতা আছে। এই পয়েন্টে দুর্বলতা থাকলে আবার নাহুতে দুর্বলতা থাকবে। এটা আপনাদেরকে জায়গায় জায়গায় আমি হাতে কলমে দেখিয়েছি যে দেখেন সরফের দুর্বলতা থাকলে নাহুতে জায়গায় জায়গায় আপনার সমস্যা হবে। নাহুর জমা চিনতে, জমা মুযাক্কারে সালেম, জমা মুয়ান্নাসে সালেম, অনেক কিছু চিনতে অসুবিধা হবে। কাওয়াইদে গরিবার কিছু নিয়ম কানুন, এটা আজকে হবে না, আলাদা পিডিএফ দেওয়া হবে, সেখান থেকে দর্শ। আর আরবি ভাষা চর্চা একটা অংশ ছিল আপনাদের, আমাদের এই কোর্সটিতে আমরা এটা মনে করেন অনেকটা অতিরিক্ত হিসেবে এনেছি। এবং যারা প্রাথমিক লেভেলে আরবি ভাষা শিখতে চায়, টুকটাক চর্চা, কথোপকথন, এবং বিগত সবগুলো দর্শে আমাদের কথোপকথন গেছে, হ্যাঁ, বিভিন্ন হেওয়ার এবং বিভিন্ন বাক্য গঠন, খুব চমৎকার ভাবে আলোচনাগুলো গেছে। তো আজকে কিছু কথা এখানে, যে গত কথোপকথন যে দুজন দুজন করে পরস্পর একে অপরের সাথে কথা বলা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, যে কোনো ভাষার ক্ষেত্রে চর্চার কোনো বিকল্প নাই, যে কোনো ভাষার ক্ষেত্রেই। যে যত বেশি প্র্যাকটিস করবে, তামরিন করবে, মুমারাসা করবে, তার ভাষাগত দক্ষতা তত বৃদ্ধি পাবে। এটা স্বাভাবিক। আমরা সাধারণত অনেকে জানি আরবি ভাষা, টুকটাক অনেকে জানি, কিন্তু আসলে আমাদের ওই ইয়েটা নাই, মুমারাসা কম, পরস্পর তাকাল্লুম, তাকালুম, মুকালামা এগুলো খুবই কম। তো যার কারণে আমরা বলতে পারি না। অনেকে লেখালেখিতে পারদর্শী, আরবিতে বিভিন্ন চিঠি, দরখাস্ত, যেকোনো বক্তব্য আরবিতে লেখা যায়, কিন্তু বলার ক্ষেত্রে দুর্বলতা, কারণ বলার বিষয়টা হলো পুরোটাই প্র্যাকটিসের উপর। একটা ভাষায় 4টি দক্ষতা অর্জন করতে হয়: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। রিডিং হলো আপনার সরাসরি ইবারত ইবারত পড়তে পারা। রাইটিং হচ্ছে আপনার লেখালেখির যোগ্যতা, কিতাবাত। স্পিকিং তাকাল্লুম। লিসেনিং শোনা, ইস্তেমা, মাহারাতুল ইস্তেমা বলে এটাকে। হ্যাঁ, তো এই 4টা দক্ষতা লাগে ভাষাগত। আমরা সাধারণত এই যে যে পয়েন্টটা আপনারা পড়েছেন আরবি ভাষা চর্চা অংশে, আমরা জাস্ট এখানে সামান্য সাধারণ কিছু স্পিকিং দেখেছি আর কিছু রাইটিং। রিডিং পয়েন্টটা এবারতে হরকত দেওয়া থাকলে তো সহজ, আর হরকত দেওয়া না থাকলে ওটার জন্য নাহু শিখতে হয়, নাহুর মাধ্যমে এবারটা ঠিক করতে হয়। আর লিসেনিং যেটা মাহারাতুল ইস্তেমা, এটার জন্য আরবদের বিভিন্ন অডিও লেকচার শুনতে হয়।
আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। বিভিন্ন ছোট ছোট মানে প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য যেই লেকচারগুলো খুব সহজ, যে কেউ বুঝতে পারে, মানে স্বাভাবিক সাধারণ আরবি কথোপকথনগুলো। লিসেনিং দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সহজ অডিও লেকচার শুনতে হবে। স্পোকেন আরবি মজুত করার জন্য লজ্জা না পেয়ে প্রচুর পরিমাণে মুখে আরবি শব্দ ব্যবহার করতে হবে, চর্চা করতে হবে। এটা হলো আপনাদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা। আমরা সফওয়াতুল মাসাদের থেকে, যেটা আপনার ওই যে আপনার ইয়াতে পড়ানো হয়, মাদ্রাসাগুলোতে পড়ানো সফওয়াতুল মাসাদের, তো সেখান থেকে আমরা ডেইলি 3টা করে মাদ্রাস শিখেছি, সবগুলো মাদ্রাসার রিভিশন। তো এটা হলো আপনাদের জিম্মাদারিতে। এখন আসেন আমরা তামরিনে চলে যাই, সরাসরি কোরআনের ইজরাতে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখান থেকে পড়ি, এই পৃষ্ঠা থেকে। গতকাল আমরা নাহুর আলোচনা আগের পৃষ্ঠা থেকে করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা ওই 8টা পয়েন্টকে সামনে রেখে ইনশাল্লাহ আপনাদেরকে প্রশ্ন করব। আপনারা ইনশাল্লাহ জবাব দিবেন। যারা পারেন তারা তো জবাব দিবেন, আর যারা পারেন না তারা তারা তো বুঝবেন যে আপনার দুর্বলতা আছে কোন কোন জায়গায়। তাদের জন্য আমাদের ইনশাল্লাহ কোর্স আছে, এই সরফের কোর্স। কারণ একটা ভাষার মানে অর্থগত শাব্দিক বিশ্লেষণ তাহকিক যদি কেউ না জানে, এটা হলো প্রাথমিক লেভেলের আলোচনা, সে নাহু পড়ে তেমন কোনো ফলপ্রসূ হবে না। তাহকিক এটা খুবই গুরুত্বপূর্ণ। এই তাহকিকে দুর্বলতা থাকলে নাহুতে অনেক দুর্বলতা থাকবে জায়গায় জায়গায়। তাহকিকের কারণে আপনার শব্দের অর্থের অনেক পরিবর্তন আসে। তাহকিক জানলে আপনি শব্দের সঠিক অর্থটা বের করতে পারবেন, সঠিক মানাটা উদ্ধার করতে পারবেন। এই বাবের আলোচনাও কিন্তু এই তাহকিকের ভিতরে আছে, সরফের ভিতরেই। তো বাবের খাসিয়তটা জানা থাকলে আপনি সঠিক মানাটা উদ্ধার করতে পারবেন। তো আসেন দেখেন, আমি দেখাবো পয়েন্টে পয়েন্টে ইনশাআল্লাহ যদি আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা বলেন তো এটা কোন সিগা? জমা মুতাকাল্লিম। واحدة مذكرة حاضر. জমা মুতাকাল্লিম. জমা মুতাকাল্লিম. কুলনা এটা কি জমা মুতাকাল্লিম? মুতাকাল্লিম. হ্যাঁ, আলামত কি বলেন তো? এখানে জমা মুতাকাল্লিম আলামত কি? আলিফ. জবরের বাম পাশে খালি আলিফ, নুন আলিফ। শেষে নুনের জবর না হওয়া, শেষে কি হওয়া? নুনের জবর না হওয়া, এটাই তো জমা মুতাকাল্লিম আলামত। আচ্ছা, এবার বাস কি বলেন তো? কুলনা শব্দটা বাস কি? ইসরাত ফাইল মাজি মুতলাক মারুফ। ইসরাত ফেলে মাজি মুতলাক মারুফ. নাজাত হলো মাঝে মুতলাক মারুফ, ওটা মাঝির সিগা। তারপরে সিগা বাহাস বললেন, তারপরে বলেন তো বাপ কি এটার? ওস্তাদ যে এটা মাজি মুতলাকের কি বোঝা হলো? ওজন কোন ওজনে? মাজি মুতলাকের কোন ওজনে হলো এটা? এই যে এটা আসতেছে, আমরা তালিল আসলে বা বাপ আসলে একটু পরে আসতেছে, এটা কোন ওজনে হইলো? তালিল করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলেন এটা বাপ কি? নাসারা ইয়ানসুরু. সারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। হ্যাঁ, আল কওলু ক্বালা ইয়াকুলু ক্বাওয়ালা ইয়াকবুলু নাসারা ইয়ানসুরু, ঠিক না? বাপ। তারপরে বলেন তো এটার সিগা বাপ মাদ্দা, মাদ্দাটা কি এটার? কফ ওয়াও লাম. লাম। কফ ওয়াও লাম। তাহলে এটার জিন্স কি? মূল বর্ণের মধ্যে ওয়াও আছে, মাঝখানে ওয়াও। হ্যাঁ, যদি কোনো শব্দের মূল বর্ণে ওয়াও থাকে, হরফিল্লত থাকে, তাহলে ওটা মুতাল বলা হয়। আর যদি মাঝের হরফে হরফিল্লত থাকে তাহলে আজওয়াব বলা হয়, আজওয়াব। আর যদি ওয়াও থাকে তাহলে আজওয়াফে ওয়াওই, ইয়া থাকলে আজওয়াফে ইয়াই। এটা ওয়াও আছে এজন্য আজওয়াফে ওয়াওই। তাহলে সিগা বস বা মাদ্দা জিন্স গেল। এখন আসেন এই কুলনা শব্দটা মালুল না গায়রে মালুল? মালুল নাকি গায়রে মালুল, এটা আমরা দেখাইছি আমাদের শীট থেকে। আমি শীটটা পাশে রাখি, কাজে দেবে আপনাদের।
এটা মালুল। হ্যাঁ, মালুল হইলে আপনাদেরকে প্রশ্ন করা হবে এটা তালিল কি। যেহেতু মালুল, সেহেতু আপনাকে একটা তালিল বলতে হবে, যেটা কি তালিল হয়েছে এখানে। প্রথমত বলেন যে এটা কোন, মানে আগে মূলত কি ছিল। এই যে 6 নং পয়েন্টে আমরা আছি এখন, হ্যাঁ, 6 নং পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কওয়াল না সম্পূর্ণ ছিল। সরব কিন্তু 8 নং কওয়াল না, পয়েন্টে। কওয়াল না ছিল উস্তাদ। কওয়াল না। কওয়াল না, নাসার না রোজানা, ঠিক না, যেটা বাবা নাসারা থেকে আল কওলু ক্বালা ইয়াকুলু কওয়ালা ইয়াকুলু। তো নাসার না এই ওজনে কি ছিল? মূল কওয়াল শব্দ না। ছিল। কওয়াল না। হুম। এখন যেহেতু মূলত কি ছিল এটা বের করতে পারছেন, তাহলে বাকি কাজটুকু সহজ হবে। এখন বলেন তো কিভাবে তালিল হয়েছে। দুইটা কাজ হয়েছে এখানে, এক কথায় বলা যাবে না, দেখাই। প্রথমে দেখেন, হরকতযুক্ত ওয়াও কার পরে হয়েছে? জবরের পরে। কার পরে? জবরের পরে। কার পরে? হরকতযুক্ত ওয়াও কার পরে হয়েছে বলেন? জবরের পরে। জবরের পরে। তো হরকতযুক্ত ওয়াও ইয়া জবরের পরে হলে, কালকে মনে হয় আমরা সূরা হুরে এই পয়েন্টটা আলোচনা করেছি, এই তালিলটা। জি, হরকতযুক্ত ওয়াও জবরের পরে হলে হরকতযুক্ত ওয়াও ওয়াও ইয়া যে ইয়া কি হয়? জবরের পর হলে ওয়াও ইয়া যে আলিফ হয়ে। আলিফ হয়ে। হ্যাঁ, আলিফ এই হয়ে। যে আলিফ বানাইলাম। এখন বলেন তো আলিফ কিসের হুকুমে? সাকিনের হুকুমে না? জি, সাকিনের হুকুমে। আলিফ সাকিন, লামও সাকিন, দুই সাকিন একত্রিত হয়েছে কিনা? জি দুই উস্তাদ, সাকিন দুই একত্রিত, দুই সাকিনের সাথে সাকিন হয়েছে। একত্রিত হওয়ার কারণে দুর্বল ইস্তেমাই কোনটা? সাকিনে। দুর্বলটা পড়ে যাবে। দুর্বল কোনটা? আলিফ। আলিফ। আলিফটা পড়ে যাবে। আলিফটা ফেলে দেন, তাহলে এখন থাকি কওয়াল না। কল না কল কি না। হয়? কল না, কল না, কল না। কল না, না কল না হয় কি হয়? ওটা তো আলিফ হয়েছে, দুই সেকেন্ডের দোকানে আলিফটা বাদ পড়ছে। এখন শব্দটা হয় কল না, কিন্তু এখনো কুল না কেন পড়া হইলো বলতে পারবেন? এখানে জুম্মা ওই কেন দেওয়া হইলো? ওয়াওকে ওয়াও দেখানোর জন্য ওই জুম্মা দেওয়া যে হয়েছে। পেশ দ্বারা ওকে বোঝানোর জন্য। হ্যাঁ, ও বোঝানোর জন্য, মানে এখানে যে একটা ও বোঝানোর হজব জন্য। করা হয়েছে এটার প্রমাণ রাখার জন্য। বুঝতে পারছেন? মানে জি এখানে যে উস্তাদ জি। ওয়াওকে হজব করা হয়েছে এটার দলিল হিসেবে কফের মধ্যে কি দেওয়া হয়েছে? জুম্মা দেওয়া পেশ হয়েছে। দেওয়া হয়েছে, পেশ দেওয়া কুল হয়েছে। না হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ। একটু একটা আসলে মিনিট। তাহলে এটা আমরা হাজারটা কয়জন? কিরকম হবে? আমরা হাজারটা কিরকম কোন জন হবে তাহলে? আমার হাজার কুল হবে, যে জমা তাকাল্লিম বা যে জমান আছে হাজার, হাজার মারুফের। তাকুলু। তাকুলু থেকে তাকুলু তা বাদ দিলে কুলু। এবার ওয়াওয়ালে আমরা হাজার মারুফের জমান আছে হাজার আছে, এটা তাহলে কিরকম? জয়া মোহান্নাস সাজাছে কুলি। কুল একটা না। মিনিট, হ্যাঁ, আমি কুল না, কুলি। এটা তো হয়তো মনে আছে হাজার কুলি। শুরু করছি। কুল না, কুল শুধু না। নুন হবে। শুধু নুন হবে মনে হয়। লাস্টে কুল টান না। হবে না? না না, টান হবে না। টান হবে না। ওস্তাদ সাউন্ড চলে গেছে, সাউন্ড নাই। একটু অপেক্ষা জি করতে জি, হবে। আমি একটু একটা মিনিট একটু সময় চাইছিলাম আপনাদের থেকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনাদেরকে একটু কষ্ট দিলাম। ছাত্রদের ছাত্র আসছিল কিছু পরীক্ষা নিতে, ওদের এর আগে পরীক্ষা দেয় নাই, তো নাম্বার দিতে এসে। আচ্ছা, খুলনা শব্দের ব্যাখ্যা গেল, খুলনা শব্দ তালিল গেল। তারপরে আমরা বলবো খুলনা এটার মাজদার কি। এই যে পরবর্তী প্রশ্ন, 7 নং প্রশ্ন, আল কওলু মাসদার মাযদার। কি? হ্যাঁ, আল কওলু মাজদার অর্থ কি? আল কওলু অর্থ বলা। বলা। আর কুলনা শব্দের অর্থ কি? আমরা শিখা বললাম। অনুযায়ী অর্থ কি আমরা হবে? বললাম। আমরা বললাম। এখানে যদি আল্লাহ তাআলার মুতাকাল্লিম, সেই হিসেবে সম্মানার্থে জমা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আরবরা সম্মানিত ব্যক্তিদের জন্য এটা বালাগাতের বিষয় যে জমা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আমরা আসি ইহবিতু। কুল নাহবিতু, এই হামজাটা হামজা অসল, এজন্য মিলিয়ে পড়ার ক্ষেত্রে হামজাটা উচ্চারণে আসে নাই। হ্যাঁ, কুল নাহবিতু। তাহলে বলেন ইহবিতু, প্রথম বলতে হবে এটা সিগা কি সিগা না? সিগা। ইহবিতু সিগা হলে কোন সিগা? জমা মুযাক্কার হাজির। জমা মুযাক্কার হাজির। আচ্ছা, কি আলামত পাইছেন? শুরুতে হামজা। এই সিগার আলামত, শেষে ওয়াও ওয়াও আলিফ। সাকিন আছে, ওয়াও ওয়াও আলিফ আছে। হ্যাঁ, ইহবিতু, ওয়াও আলিফ আছে। আচ্ছা, এখন এটা বহস কি এবং বহসের আলামত কি? আমরা হাজার মারুফ। আমরা আজের মারুফ, শুরুতে হামজা ওয়াসল আছে, এজন্য স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা আমর। আচ্ছা, আমরা আজের মারুফ জমা মুযাক্কারে হাজির। তারপরের প্রশ্ন, এটা বাপ কি? জলবায়ু 3 নং প্রশ্ন, ইহবিতু কোন জনে আসে? ইদরিবু। ইজরিবু, 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 ইহবিতু। জরাবা ইয়াজরিবু, হাবাতা ইয়াহবিতু, হাবাতা ইয়াহবিতু, জরাবা ইয়াদরিবু। আচ্ছা, সিগা বহজ বাব। তারপরে বলেন এটার মাদ্দা কি? হা বা ত। এগুলো স্পষ্ট। হ্যাঁ, হা বা প, এগুলো সহি সিগা, খুব সহজ। হা বা প মূল বর্ণ, জিনসে কি? সহিহ। জিনসে সহি। আচ্ছা, এটাও স্পষ্ট। তারপর হইলো, এখন আমার প্রশ্ন করবো, এটা মালুল না গায়রে মালুল? এটা গায়রে মারুফ। 6 নম্বর পয়েন্টে গায়রে মালুল। গায়রে মালুল কেন? সহিহ সিগা। এখানে তালিল হওয়ার কোনো কারণই নাই, সবে সহি। সহি, ঠিক না? হা বা প তিনটাই সহি, তালিল হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তারপরে এটার মাজদার কি?
আল ইহবিতু হুবুত। শব্দ, হ্যাঁ, আল হুবুতু জি, মাসদার। অর্থ কি? আল হুবুতু অর্থ দূর হয়ে যাওয়া। না, সাধারণ অর্থ হলো নিচে অবতরণ করা। হাবাতা ইয়াহবিতু হুবুত মানে নেমে পড়া, কোনো কিছু থেকে নামা, নিচে অবতরণ করা, নিচের দিকে যাওয়া। আচ্ছা, তাইলে ইহবিতু মিন মানে জান্নাত থেকে নেমে পড়ো, নেমে যাও, সরে যাও। সরে যাওয়া অর্থ আসবে শুধু মিনের কারণে, কিন্তু প্রকৃত অর্থ হলো নিচের দিকে যাওয়া, হুবুত। আচ্ছা, এই শব্দের ভিতরে সরফি আর কোনো তেমন আলোচনা নাই। হামজা অসরের আলোচনা করলাম, এটা আমরের কারণে আসছে, হ্যাঁ, মুজারে থেকে গঠিত হয়েছে। তারপরে আসে মিন। মিন এটা তো হরফ, ঠিক না? হরফের আলোচনা কিন্তু সরফিরা করে না। হ্যাঁ, এটা ইসিম, কিন্তু সিগা কি সিগা না বলেন তো? হ্যাঁ, এটা সিগা কি সিগা না? ঠিকানা। সিগা না, এগুলো তো সিগা না, ঠিক না? কিন্তু ইসিম, কারণ কিছু কিছু ইসিম তো এটা সিগা দমির। হয়, যেমন যেমন জামিয়া, এটা কিন্তু সিগা হবে। এরপরে আরো কিছু এই যে মানে ইসিম কিন্তু সিগা হবে, খালিদিন এটা তো ইসিম, এটা তো সিগা। কিন্তু মিন হা, হা এটা ইসিম। তো প্রশ্ন হচ্ছে সিগা কি সিগা না? আমরা বললো না, সিগা না। বা আমাদের সরফের মূল প্রশ্নই হবে সিগা কি সিগা না, এটা হলো প্রথম প্রশ্ন। চাই ইসিম হোক, ফেল হোক, হরফ হোক, বা সিগা না মিন সিগা কি সিগা না, না সিগা না, হ্যাঁ সিগা কি সিগা না, সিগা না। যেটা সিগা না ওটা সরফবিদরা ওটা নিয়ে মাথা ঘামায় না। আর সিগা হলো সিয়াগুন, সিগুন, সয়া গয়ন, মানে যে জিনিসটা মানে বিভিন্ন রূপে গঠিত হয়, বিভিন্ন রূপ পাওয়া যায়, ওই জিনিসটাই সিগা। যার বিভিন্ন রূপ হয়, মানে এক রূপে থাকে না, বিভিন্ন রূপ হয়, হ্যাঁ, সেটাই সিগা হয়। বিভিন্ন রূপ ধারণ করে, তাসরিফ হয়, রূপান্তর হয়, সে শব্দগুলি সিগা। জামিয়ান যেমন এটা তাসরিফ হয়। এখন প্রশ্ন, হা এগুলো তো তাসরিফ হয়, যে হা হুমা হুম, হি হুমা হুন না, এই প্রশ্নটা হইতে পারে যেগুলো তো এই যে তাসরিফ হইলো, তার সাথে তাসরিফ হইলেও যে সবসময় সিগা হবে তা না, বরং শব্দগত ভাবে যেটা বিভিন্ন রূপ ধারণ করে। এখানে হাটা যে হুমা হয়েছে বা হা থেকে গঠন করে যে হয়েছে তা না, কারণ এগুলো ইসমে জামেদ, জমির যেগুলো আছে সবই জামেদ। আর জামেদের মধ্যে যে পরিবর্তন আসে এটাকে সিগা বলা যায় না। যেমন আব্দুন বহুবচন ইবাদুন, যেসব কলামুনের বহুবচন আকলামুন, এই যে এটাও তো পরিবর্তন হইলো। বলছে এই পরিবর্তনটাকে সিগা বলা হবে না। হ্যাঁ, সব ধরনের পরিবর্তনকে সিগা বলা যায় না, বরং যেগুলো মানে যেসব ইসিম হলো মুশতাক, মানে মাজদার থেকে উৎপন্ন হয়ে আসছে, ওই সকল ইসিম তো সিগা হবেই হবে নিশ্চিত রূপে। আর ওই সকল ফেলও সিগা হয় যে ফেলগুলো মাজদার থেকে আসুক, বা অন্য যে কোনো আহ, যেমন আমর আসে কি থেকে, মুজারে থেকে, বিভিন্ন ফেল থেকে গঠিত হয়। আবার আসমে মুশতাক এগুলো ফেল থেকে আসে। আমরা আরো সহজভাবে বলতে পারি, যত ফেল আছে, যত মুশতাক আছে, সব সিগা হয়। কিন্তু জামেদ এটা সিগা হয় না। জামেদ যদিও রূপান্তরিত হোক, ওয়াহেদ তাসনিয়া জমা হোক, রজুলুন রজুলানি রিজালুন, এটাও তো রূপান্তর হইলো। তো বলছে এটা সিগা হবে না। সিগা ইসিম তিন প্রকারের মধ্যে জামেদ, মুশতাক এটা একমাত্র সিগা হয়। মাজদার এটা তো সিগা হয়, এটা তো মাজদার, মাজদারি। আর যত ফেল আছে সব ফেলই সিগা হয়। আচ্ছা, জামিয়ান এটা সিগা কি সিগা না? সিগা। সিগা না। সিগা। কেন এটা মুশতাক হয় না? জামিয়ান এটা, এই দেখেন সিগা কি সিগা না, এটা চেনাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সরফের প্রথম প্রশ্নে হচ্ছে এটা সিগা কি সিগা না, এই প্রশ্নের উপর শব্দটা সিগা কিনা দেখতে হবে। সিগা হলে কোন সিগা, কারণ সব শব্দ সিগা হয় না। জামিউন জামিআন জামিউনা এ রূপান্তরিত হইলো সবগুলো। জামিআতুন জামিআতুন জামিআতুন, এটা কিসের ওজনে আসে? ফাইলের ওজনে আসে কিনা? ফাইলুনের। জি উস্তাদ, ফাইলুনের ওজন ফাইলুন হবে। জামিউন, হ্যাঁ। তাহলে এই যে আমরা পাইলাম ফাইলুন ওজনে জামিউন, এটা কিসের সিগা? সিফাতে মুশাব্বার সিগা। কিসের সিগা? সিফাতুল মুশাব্বাহ। সিফাতে মুশাব্বার সিগা, হ্যাঁ। ফাইলুন ওজনে সিফাতে মুশাব্বাহ। আচ্ছা, এখন এটা মূল বর্ণ কি?
উস্তাদ যে ইসমে ফাইল মুবালাগার সাথেও তো মেলে। হ্যাঁ, মুবালাগা ওজন আছে, রাহিমুন ওজন আছে, কিন্তু মুবালাগা তো সাধারণত কারিনা থাকে আশেপাশে। জামউন জামিউন মানে একত্রে সমষ্টিগতভাবে সকলকে বোঝায়। এখন যদি ইসমে মুবালাগা ধরি তাহলে জামউনের একত্রিত হওয়ার গুণটা খুব বেশি পরিমাণে থাকবে। আর যদি সিফাতে মুসাব্বা ধরি তাহলে বেশি পরিমাণে থাকবে না, বরং স্থায়ী গুণ বোঝাবে। আচ্ছা, তো এখন আসেন, জামিয়ান শব্দের মূল বর্ণ কি? মিম আইন। মিম আইন। জিম মিম আইন, জামউন, ঠিক না? জামউন থেকে আসছে। আল জামউ মাজদার, অর্থ কি? একত্রিত করা। একত্রিত করা। আর জামিয়ান এটা তো কিসের অর্থ দিবে? সিফাতে মুসাব্বা ইসমে ফাইলের অর্থ দিবে, শুধু স্থায়ী গুণ বোঝাবে। মানে একত্রিত কারি বোঝাবে নাকি একত্রিত বোঝাবে? একত্রিত। বলেন। এটা কিন্তু এই যে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, মানে ইলমুল লুগাতের, ইলমুস সরফেরই বলতে পারেন। অর্থ বের করার ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু জামউন থেকে আসছে, এটা সর্বসম্মতিক্রম জামউন। আর জামউন শব্দের অর্থ কি করা? একত্রিত করা। আমি আর একটু পার্থক্যটা দেখে তাহলে বুঝবেন। যেমন সামিউন অর্থ কি করি? শ্রবণকারী না? শ্রবণকারী, জি। অর্থ কিসের উঠতেছে? সিফাতে মুসাব্বাই, কিন্তু ইসমে ফাইল না, ইসমে ফাইলের মতো অর্থ উঠতেছে। এবং এটাই নিয়ম, সিফাতে মুসাব্বা মূলত ইসমে ফাইলই। পার্থক্য শুধু ওই যে একটা স্থায়ী গুণ বোঝায়, একটা অস্থায়ী গুণ বোঝায়। হ্যাঁ, এখন কথা হলো, তাহলে জামিউনের অর্থ কি আসার কথা? একত্রিত কারি নাকি জমাকারী? জমাকারী, জামউন জামিউন, জমাকারী। কিন্তু আপনারা এটা পড়ছেন কিনা জানি না, যে ফাইলুন ওজনেও কিছু কিছু শব্দ ইসমে মাফউলের অর্থ দেয়। যেমন উদাহরণ দেখাই, গাসিল, গাসিলুল মালাইকা কোন সাহাবীর উপাধি? হযরত হানজালা হ্যাঁ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা। গাসিল বমানা মাগসুল, গাসিল বমানা কি? মাগসুল। মাগসুল মানে কি? যাকে ধৌত করা হয়েছে, মানে ধৌত করা হয়েছে। কাতিল, এটা ফাইল অনুযায়ী আসছে। কাতিল বমানা কি? মাকতুল। মাকতুল। কাতিল মানে নিহত ব্যক্তি, মানে যাকে হত্যা করা হয়েছে। কিন্তু শাব্দিক অর্থে কতলুন অর্থ কি করা? হত্যা করা আসে। তো সেই হিসাবে কাতিলের অর্থ হত্যাকারী আসার কথা ছিল, কিন্তু না। ফাইলুন ওজনে কিছু কিছু শব্দ ইসমে মাফউলের অর্থ দেয়। ঠিক জামিউনটাও এটা ইসমে মাফউলের অর্থ দিবে। জামিআন মানে মাজমুআন বা মুজতামিআন, যদি ইজতিমা অর্থ ধরলে তো লাজিমের অর্থ হয়ে যায়, তাও অসুবিধা নেই। মুজতামিআন অথবা আপনার মাজমুআন মানে একত্রিত অবস্থায়, মানে তোমার সকলেই একসাথে একত্রিত হয়ে তোমরা নেমে পড়ো। তাহলে জামিআন বামানা মাজমুআন। অথবা আরেকটা অর্থ ধরা জামিআন বামানা মুজতামিআন। আর মুজতামিআন ধরলে এটা কিন্তু তখন এই জামউনের অর্থে আসে না। যেমন তো এটা মুতাআদ্দি, জমা করা। কাকে জমা করা? কোনো কিছুকে জমা করা। কিন্তু মুজতামা ইজতিমা অর্থ ধরলে তখন এটা লাজিম, বা ইফতিআল থেকে ধরলে তখন এটা লাজিমের অর্থ হয়ে যায়, মানে এটার মফউল আসে না। তো জামিআন বামানা মুজতামিআনও ধরা যায়, আর মাজমুআন এই অর্থ ধরা যায়। যেমন কাতিল বামানা মাকতুল। এরকম কিছু এই সিফাতে মুসাব্বা আছে যেগুলো মফউলের অর্থ আলা দেয়। কুল্লি মুসলিমিন। ফারিদ, এই জায়গায় ফারিদাতুন। হ্যাঁ ফারিদ ফারিদ বামানা মাফরুজ, যেটা ফরজ করা হয়েছে এমন। ফারিজ বামানা ফরজকারী। ফারাদা ইয়াফরুদ মানে নির্ধারণ করা, হ্যাঁ, বিধিবদ্ধ করা, নির্ধারণ করা, মেনে নেওয়া, অনেক অর্থ আছে ফারাদা ইয়াফরুদু বা ইয়াফরিদু, বিভিন্ন মাযদার থেকে আসে। তো ফারিদুন ফরজকারী এটা না, বরং ফারিদ মানে মাফরুজ, মানে যেটাকে ফরজ করা হয়েছে। এরকম অনেক শব্দ পাবেন, অনেক শব্দ যে ফাইল অনুযায়ী এসে সেই সব মাফউলের অর্থ দিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু সরফের আলোচনাই, না হতে বলা হয় না, এটা শাব্দিক আলোচনা। বা আরেকটা বলে ইলমুল লুগাতের আলোচনা, এটা ভাষা বিজ্ঞানের আলোচনা, ভাষা জ্ঞানের। আচ্ছা, তারপরে আমরা আসি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম। ফাইম্মা এগুলো কি? এগুলো তো এগুলো সিগা না, ঠিক না? ইয়াতিয়ান্না, এই যেখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে।
নুনে নুনে সকিলা নিয়ে। আচ্ছা, ইয়াতিয়ান্না এটা কোন সিগা আগে বলেন? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব, আলামত কি আছে? গায়েবের আলামত কি? মুজারের ইয়া। মানে আপনি কিভাবে বুঝছেন যে এটা ওয়াহিদ, মানে ওয়াহিদের সিগা, গায়েবের সিগা, মুজাক্কারের সিগা? এটা অন্যদেরকে তো বুঝাই দিতে হবে, বা অন্যরা বা যারা নতুন আছে তারা কিভাবে বুঝবে যে এটা ওয়াহিদে মুজাক্কারে গায়েবের সিগা? মানে অন্য কোন সিগের আলামত পাই নাই। এবং আচ্ছা, ওই যে মুজাক্কার গায়েব। নুনে সকিলা নুনে খফিফা, নুনে সকিলার ওয়াহিদের যে সিগা আছে সেই সিগাটা কি? লায়া ফালান্না নাকি? লা ইয়াফআলান্না। লায়া ফালান্না। তো আতা ইয়াতি এটা কোন ভাব? জরাবা ইয়াজরিবু থেকে না? আতায়া জি। ইয়াতিউ, জরাবা ইয়াজরিবু এই ওজনে ছিল। তো আমরা সহিহটা লিখি, এটা সহিহটা হলো لا يفعلن يفعلن ইয়াতিয়ান্না। এটা সহিহর সাথে অবশ্যই মিল আছে। জরাবা ইয়াজরিবু, তাহলে আতা ইয়াতিউ, আতায়া ইয়াতিউ, ইয়াতিউ এটা হলো আমি ডাইরেক্ট সহির ওজনে লিখলাম আর কি, ইয়াতিউ। তাহলে ইয়াতি এটা মূলত ইয়াতি, এর মধ্যে ইয়াতিউ ছিল। হ্যাঁ, শব্দটা হলো ইয়াতি, বর্তমানে ব্যবহার হচ্ছে ইয়াতি, আতা ইয়াতি। লেখা বানান বলেছে ইয়াতি, হামজাটা হবে এটার উপরে। তাহলে ইয়াতি এটা মূলত ছিল ইয়াতিউ, ইয়াদরিবু। এর শুরুতে যদি নুনে সাকিলা যুক্ত হয় তখন এটা কি হয়ে যায়? জবর হয়ে যায়, ঠিক না? লা ইয়াফআলান্না, লা ইয়াজরিবান্না, লা ইয়াতিয়ান্না, এর ইয়ার মধ্যে জবর হয়ে গেল, লা ইয়াতিয়ান্না। তাহলে আমরা এখানে বলতে পারি যে শুরুতে ইয়া আছে, শুরুতে ইয়া এবং শেষে নুনে সাকিলার আগে জবর আছে। নুনে সাকিলার আগে যদি পেশ থাকে তাহলে জমা হয়ে যায়। এটা আলিফ, নুনে সাকিলার আগে আলিফ থাকলে তাসনিয়া সিগা হয়ে যায়, পেশ থাকলে জমা সিগা হয়ে যায়, আর শুরুতে ইয়া থাকে আর কি। আর শুরুতে তা থাইকা হইলে আবার এগুলো হাজারের সিগাতে চলে যায়, কিছু কিছু চলে যায় মুয়ান্নাসের সিগাতে। তাহলে এখানে আলামত হিসেবে আমরা বলতে পারি যে শুরুতে ইয়া আছে, নুনে সাকিলার পূর্বে জবর আছে। লা ইয়াফআলান্না, লা ইয়াজরিবান্না, লা ইয়াতিয়ান্না, মিলে গেছে, প্রথম সিগারের সাথে মিলে গেছে। আচ্ছা, তাহলে বস কি বলেন? ইজাজ ফেলে মুজারে মারুফ। হিজরত ফেলে মুজারে মারুফ মুজারে মারুফ। নাকি? বাকিরা বলেন না কেন? মুজারে জি মারুফ। উস্তাদ মুজার এখন মারুফ এখানে নুনে সাকিলা নুনে খফিফা এরকম কোন বহাস আসবে? না আসবে না উস্তাদ আসবে না। শুধু কারণ হলো ওখানে হলো নামে তাকিদ বা নুনে তাকিদ দুইটা থাকতে হবে, ওইটার জন্য বহাস আছে। শুধু নুনে সাকিলার জন্য কোনো বহাস, মানে বহাস নেই। বরং এই নুনে সাকিলাটাকে কি বলা হবে তাহলে? তো বলা হয় এখানে নুনে সাকিলাটা মুজারের শুরুতে আসছে। কেন আসছে? দৃঢ়তা বোঝানোর জন্য, তাকিদের জন্য। তাও এখানে ইম্মা, ইম্মা ছিল শর্তের মধ্যে দৃঢ়তা বোঝানোর জন্য। এই মাটা জায়েদা, ইনমা, ইন শর্তের মধ্যে দৃঢ়তা বোঝানোর জন্য। এমনকি কসম, লা ফালান ওয়াল্লাহি লা ফালান্না কাযা, ওয়াল্লাহি লা ফালান্না কাযা ব্যবহার জায়েজ আছে। মানে লামটা বাদ দিয়ে কসমের শেষেও নুনে সাকিলা ব্যবহার হয়। কসম ছাড়া এই যে শর্তকে তাকিদ করার জন্য নুনে সাকিলা ব্যবহার হয়, এখানে তাই ব্যবহার হয়েছে। কায়দা করিবার মধ্যে আছে নুনে সাকিলা কোন কোন জায়গায় নুনে সাকিলা ব্যবহার হয়, এর মধ্যে একটা জায়গা যে শর্তকে দৃঢ় করার জন্য ব্যবহার হয়। আর তো নুন লামে তাকিদ, নুনে তাকিদ কসমের মধ্যে ব্যবহার হয়, লাকাদ এর শেষে অনেক সময় ব্যবহার হয়, বিভিন্ন জায়গায় নুনে সাকিলাটা ব্যবহার হয়। তো এখানে নুনে সাকিলা ব্যবহার হচ্ছে শর্তকে দৃঢ় করার জন্য। আচ্ছা, এখন আমরা আসবো ইয়াতিয়া শব্দটি নিয়ে। ইয়াদের শব্দের কোন ভাব? বাবে জরাবা জলাবাই ইয়াজরিবু। আসবে এটার এটার মাজদার কি? মূল বর্ণ কি? মূল বর্ণটাকে বলেন হামজা, তাইয়া
আয়া তা ইয়া, এটা এবার আতা ইয়াতি, আতা ইয়াতি, তাহলে ইয়াতি মূলত কি ছিল? তালিলটা আমরা করে ফেলি যেহেতু এটা গাড়ি মালুল, মালুল। হ্যাঁ, মূলত ছিল ইয়াতিও। তাহলে জি তালিল কিভাবে হয়েছে বলেন তো? কাসার ইয়া পরে শেষ কালিমা ইয়া হলে ইয়া যায় সাকিন হয়ে, কাসার পরে শেষ কালিমা ইয়া হলে। और 5 सिगाए लम कलिमा कसर पर या होले या जाए सकीन হয়ে, 5 सिगाए कसर पर लम कलिमा या হলে या যায় সাকিন হয়ে যায়, মানে ইয়ার মিউ কি হবে? ইয়ার মিউ কি হয়ে যাবে? ইয়ারমি ইয়ার মি, তাহলে ইয়াতিউ কি হয়ে যাবে? ইয়াতি। আবার দেখেন ইয়াদউ, 5 সিগায় জুমার পরে শেষ কালিমা ওয়াও হলে ওয়াও যায় সাকিন হয়, এটাও এই কায়দার একটা ফুরো। এই হিসাবে আর কি বললাম আপনাদেরকে যে 5 সিগায় কাসর জুমার পরে ওয়াও হলে ওয়াও যায় সাকিন হয়ে। ইয়াদউ ইয়ানসুরু, এটা কি হয়ে যাবে? ইয়াদ ও সাকিন হয়ে যাবে। হ্যাঁ, এটাও এই কায়দার ফুরো, এটা ফুরোই কায়দা। তাহলে 5 সিগায় কাসর পরে লাম কালিমা ইয়া হলে ইয়া যায় সাকিন হয়ে, খেয়াল রাখেন। তাহলে ইয়াতিউ ইয়াতি, ইয়ারমিউ ইয়ারমি, এই কায়দাটা এখানে প্রয়োগ হয়েছে। এখানে আরেকটা কায়দা করা যায়, দুইটা কায়দা প্রয়োগ হয়, সেটা কি? এটা হলো মাহমুজ, একই সাথে এটা জিনসে মাহমুজ, এই কথা ঠিক কিনা? হামজা তা ইয়া, বলেন জিনসে মাহমুজ আছে কিনা? আছে হামজা আছে যেহেতু তাহলে জিনসে মাহমুজ। আবার শেষে ইয়া আছে, শেষে ইয়া থাকলে কি হয়? মূল বর্ণের। معتل ناقص হ্যাঁ, মুআত্তালের কোন প্রকার? নাকিসে ইয়াই, নাকিসে। তার মানে এটা জিনসে মুরাক্কাব, আমরা বলতে পারি কি এটা? এটা জিনসে মুরাক্কাব, মানে দুই জিন্স হয়েছে। তো দুই জিন্স কি কি? এক হচ্ছে মাহমুজ, আরেকটা কি? محذوفة ناقص মাহমুজেফা, আর একটা হলো আর নাকিসে ইয়াই। তো এখানে যদি মাহমুজের কায়দাটাকে প্রাধান্য দেওয়া হয়নি, যদি মাহমুজের কায়দাটা করা হয়, তাহলে ইয়া তি ব্যবহার হবে। যদি মাহমুদের কায়দা করেন ইয়া তি, এই জায়গায় কি ব্যবহার হবে? ইয়াতি। কেন জানেন? ওই যে রসুনের কায়দা ছিল কি? রসুন হলো কি? রসুন পড়ছেন না আপনারা? একদম মাহমুদের প্রথম কায়দাটাই যারা পড়ছেন আমাদের শীট গুলোতে বা বাহিরে পড়ছেন তারা জানেন এটা জায়েজের কায়দা, যে সাকিন যুক্ত হামজা জবরের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় আলিফ হয়ে, জায়েজ হিসেবে হামজা যায় আলিফ হয়। তো রসুন এটা জায়েজ হিসেবে কি হয়ে গেছে? রসুন হয়ে গেছে। তো ঠিকই এই কায়দাটাই প্রয়োগ হয়েছে কোথায়? ইয়া তি এর মধ্যে প্রয়োগ করতে পারবেন, জায়েজের কায়দা। মানে আপনি ইয়া তি এটাও পড়তে পারবেন, আবার হামজা দিয়ে ইয়া তি এটাও পড়তে পারবেন। বুঝতে পারছেন? যে বলে দিলাম আর কি। এখানে বিভিন্ন জায়গায় দেখবেন এরকম কায়দা আছে, যে ইয়াতির কায়দা, রসুনের কায়দা প্রয়োগ হয়েছে। এখানে প্রয়োগ করা হয় না, যেহেতু জায়েজ কেরাতে হাফসের মধ্যে এই হামজাটাকে বহাল রেখে পড়া হয় বেশিরভাগ জায়গায়। ইয়াস আলু, কিন্তু ইয়াস আলুও পড়তে পারবেন। আচ্ছা, মিকুম এটা জমির, মিন্নি এগুলো সিগা না গাড়ি সিগা, হুদান এটা সিগা কি সিগা না? ইয়াতির মাসদার, মাসদার আল ইতিয়ানু হবে নাকি? আল ইতিয়ান নাতা ইয়াতি, হ্যাঁ আল ইতিয়ান মাসদার, মাসদার তো বাদ গেল। জি আল ইতিয়ান নুনটা মাসদার নুনের জন্য আসছে। আর এটার ইটা একটা মাসদার আছে, এটার সাথে অন্যটার সাথে একটু পার্থক্য হয়ে যায়, বুঝছেন? জি বারের মানে এই দুইটা মাসদার সাথে ইশকাল লাগবে আপনাদের জায়গায় জায়গায় তাহকিকের ক্ষেত্রে। হ্যাঁ, ইতিয়ান আতা ইয়াতি মানে কি? আশা। আর আল ইতা ও আতা ইউতি, ইউতি যাকাত, ওয়ায়ুতুনা যাকাত। আতা ইয়াতি মানে কি করা? দান করা, মানে কোনো কিছু পূর্ণ করা, দেওয়া, দান করা। তাহলে এই দুইটা কিন্তু দুই জায়গা থেকে আসছে, আল ইতিয়ান আতায়াতি আর আল ইতাউ আতায়াতি। মানে এটা মূলত ছিল আতায়াতি, ইউতি, আতায়ুতি। ইউতি এটা ভাবে ইফাল থেকে, আল ইতা এটা কোন ভাব থেকে? ভাবে ইফাল থেকে। আল ইতাউ মাসদার এটা ভাবে ইফাল থেকে। তো এগুলো তালিল পড়লে আপনার সবগুলো শব্দ ভেঙে ভেঙে সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন আপনার দেখেন যে ইতিয়ান এবং ইতার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, হুদান এটা সিগা কি সিগা না? সিগানা সিয়ানো এটা মাসদার মনে হয়।
হুদান এটা সিগা কি সিগা না? সিগা কি সিগা না এটা বের করাটা সিগা কিন্তু নয় উস্তাদ, গুরুত্বপূর্ণ। নয়। সিগা না, কেন সিগা না সেটা বলতে হবে। সিগার কোনো আলামত তো নাই স্যার। সিগারের সরি, আলামত বা রূপান্তর হয় না। বলতে পারেন এটা মাছদার। হুদান এটা কি? মাসদার। মাছদার। মাছদার তো সিগা হয় না, এটা ক্রিয়ামূল উৎস, এটা মূল উৎস। হুদান এটা মাছদার বাস। ফামাং তাবিয়া, তাবিয়া সিগা কি সিগা না? সিগা। সিগা। সিগালে কোন সিগা? বাপ কি, বস কি, বাপ কি? এটা সহজ। ওয়াহিদুল গায়েব। গায়েব। অদমুখের শেষে জবর হয়েছে, এই জন্য অদমুখের গায়েব। এটার বাস কি? বাজার ফেলে মাঝি মতলক মারুফ। তারপরে বলেন তো এটা বাপ কি? হ্যাঁ, তাবিয়া সামিয়া আলোচনা আছে, বাবিয়া সামিয়া ইসমা, তাবিয়া ইতবাউ। এটার মূল বর্ণ কি? আইন। হ্যাঁ, আর মাসদার কি? আত্তাবউ। আত্তাবিউ। তাবা। মূল অনুসরণ করা। শাব্দিক অর্থ কি? অনুসরণ করা। জিনসে কি? সহি। সহি। জিনসে সহি। মালুল না গায়রে মালুল? গায়র মালুল। গায়রে মালুল। হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো তালিল হয় নাই। এই 8টা পয়েন্টে মোটামুটি আলোচনা হয়ে গেছে আমাদের। অর্থ, অর্থ কি করা? অনুসরণ অনুসরণ করা। করা। আর এখানে অর্থ কি? সে অনুসরণ করেছে, করলো। করলো। এখন এখানে দেখেন, এখানে শাব্দিক অর্থের অনুসরণ করলো। দেখেন মাজি কোন জায়গায়, কোন কোন জায়গায় মুজারের অর্থ দেয়, এগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে পড়াই। বেসিক থেকে অ্যাডভান্স সব আলোচনা আছে। মাজি কোন কোন জায়গায় মুজারের অর্থ দেয়, মুজারে কোন কোন জায়গায় মাজির অর্থ দেয়, এই আলোচনাগুলো আমাদের পিডিএফ শিটে সুন্দর করে সাজানো আছে। এবার মুজারে কোন কোন, মুজারে তো দুই কাল, বর্তমান ভবিষ্যৎ, কিন্তু কোন কোন সময় মুজারে ইস্তেকবালের জন্য খাস হয়ে যায়, কোন কোন জায়গায় মুজারে শুধু হালের অর্থ দিবে, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। সরফের বেসিক আলোচনাতে সাধারণত এগুলো থাকে না, মানে পড়ানো হয় না ছাত্রদের মাঝে। সিগাই তো এখনো ঠিক করতে পারতেছে না, বস ঠিক করতে পারতেছে না, তাই আলোচনাগুলো সাধারণত করা হয় না। অথচ অনেক আহাম আলোচনা। তা আমরা এগুলো সরফ কোর্সেই দেখাই, কিন্তু সরফ কোর্স অনেকে সহজ মনে করে এড়িয়ে যায়, অনেক কিছু হারায়। এই যে এখানে এই যে জামিয়ান শব্দ নিয়ে আলোচনা করছিলাম দেখছেন, তা তো এখানে মাজিটা কিসের অর্থ দিবে বলেন তো? মুজারের অর্থ দিবে। কেন? মুজাহার আছে। এই যে মুজাহার। এই মৌসুল, বাদে মৌসুল হয়েছে, ঠিক না? বাদে মৌসুল লফজ আছে কুল্লামা দরজা দাও শাত্তা তুহাদ্দু বাশাদ দরদুআ। তো শের আছে, শেরের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে সবগুলো বক্তব্য দেওয়া আছে, আমরা উদাহরণ সহ এনেছি শীটে সুন্দরভাবে। ফামান তাবিয়া হুদায়া, যে আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, ওরা আমি আজান সে চিন্তিত হবে না। দেখেন এখানে ভবিষ্যতের অর্থটা বেশি সুন্দর, যেহেতু আল্লাহ তাআলা, মানে এটা অনেক আগের কথা। যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, ওই যে আদম আলাইহিস সালাম বনি আদমদেরকে বলা হয়েছিল ওই টাইমে যে তোমার আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের চেয়ে হেদায়েত আসবে। অতঃপর যে আমার হেদায়েতের অনুসরণ করে বা করে, করে বললো হালাত তরজমা। এখানে করবে দিলে ব্যাপার একটু সুন্দর হয়, যেহেতু অনেক আগে এই কথাটা বলেছেন আল্লাহ তাআলা। তো তোমাদের আমার হেদায়েত যে অনুসরণ করবে, ফলা বা যারা, এখানে আরেকটা পয়েন্ট হলো যারা আসবে। কারণ কি জানেন, মান সবসময় কিন্তু ওয়াহেদের অর্থ দেয় না। মান এটা শব্দগত ওয়াহেদ, মানানগত জমা। জানেননি এটা? মান এটা শব্দগত ওয়াহেদ, কিন্তু মানানগত কি বোঝায়? জমা বোঝায়। যেমন যার কারণে দেখেন আলাইহিম, এই আলাইহিম কেন আনা হলো? এই আলাইহিম ফিরছে কার দিকে? বলা এই যে মানের দিকে। মানার দিক। হ্যাঁ, মানে যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। বুঝতে পারছেন? ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হবে না, পেরেশানগ্রস্ত হবে না। আচ্ছা, হুদায়া এটা সিগা কি সিগা না? টাইম প্রায় শেষ পর্যায়ে। সিগা না। সিগা নয় উস্তাদ। সিগা নয়। কেন সিগা নয়? কোনো আলামত নেই, এটা তো মজদার মনে হয় উস্তাদ। সিগার কোনো আলামত নেই। আবার হুদা এটা তো মাজদার, ইসমে মাকসুর না তো। হ্যাঁ, হুদা, হুদা শব্দটি এসে মাকসুর, এখানে ইয়া মুতাকাল্লিম যোগ হয়েছে, কিন্তু হুদা মানে আমার হেদায়েত। এটা এখন 14 নম্বর প্রকারে এরা গ্রহণ করবে তাকদীরি ভাবে। হুদায় মানে আমার হেদায়েত। তো যাক, হুদা এটা মাজদার, এজন্য এটা সিগা না। খাউফুন এটা সিগা কি সিগা না? সিগা নয় উস্তাদ। সিগা না। এটা সিগা সিগা না, নয়। কারণ কি? মজদার।
মাজদার। মাসদার এটা হচ্ছে বাস আলাইহিম এটাও হবে না, এটা লায়ের খবর হিসেবে আসছে। ওয়ালা হুম ইয়াহজানুন, হুম এটা জমির, ইয়াহজানুন কোন সিগা? জামা যাতের গায়েব। জামাতার গায়েব। আপনারা অনেকে আছেন সরফ, সরফের বিষয়টা যদি আপনি এভাবে আজকে যেভাবে আমরা গিয়েছি প্রত্যেকটা শব্দ না আমি আলোচনা করিনি আজকে আর, তো প্রত্যেকটা শব্দের এভাবে বিশ্লেষণ করে অর্থ সহ যদি বিশ্লেষণ না করে পড়েন বা না পারেন, তালিল গুলো না পারেন, তাহলে আপনি সরফে অদক্ষ। আপনার সরফ পড়া উচিত। আমি মনে করি আমাদের সরফ কোর্স কালকে থেকে শুরু হচ্ছে, মনে হয় পরশু থেকে, কাল বাদে পরশু সোমবার থেকে ইনশাআল্লাহ নতুন ব্যাচ শুরু হবে। যাদের সম্ভব হয় যুক্ত হতে পারেন। এটা কিন্তু মুআল্লিম প্রশিক্ষণ কোর্স। তো নতুনরা যেমন ফায়দা নিতে পারবে, যেটা আমরা একদম মিজানের পড়া থেকেই পড়ি, একদম ফালা ফালা থেকে শুরু করি একদম প্রথম থেকে। আবার এখানে ওই যে অ্যাডভান্স লেভেলে যে আলোচনাগুলো সেগুলো নিয়ে আসছি, কারণ অনেক প্রশিক্ষক মুআল্লিম, যেহেতু মুআল্লিম প্রশিক্ষণ, অনেক আরবি প্রভাষক সহ অনেক ওস্তাদরা অংশগ্রহণ করে থাকেন। তো তাদের তো কিছু অ্যাডভান্স লেভেলে জানা দরকার, সেসব বাবের খাসিয়ত সহ, সিলাতুল আফআল সহ, মানে অ্যাডভান্স লেভেলে আলোচনাগুলো আনা হয়েছে। কাওয়াইদে গরিবাও আনা হয়েছে, যেটা বিরল। সরব কোর্সে সাধারণত এগুলো, সাধারণ সরব কোর্সে খুব খুব কমই পড়ানো হয়। কারণ আমরা একটা পূর্ণাঙ্গ কোর্স আনার চেষ্টা করছি, যেখানে এ টু জেড সব যাতে চলে আসে। আর যারা আমাদের চলমান ব্যাচে আছেন, আপনারা তো বেশিরভাগই এই ব্যাচটা ফাঁকিবাজি করছেন। এটা আমার জন্য কষ্টদায়ক ছিল, কারণ ইতিপূর্বে এই সরফের এরকম বেহাল দশা যায় নাই। চলমান ব্যাচটাও ভালো ভালো আছে, আগের ব্যাচগুলো সবগুলো আলহামদুলিল্লাহ ভালো ওস্তাদ যে চলছে। কাওয়াইদে গরিব এটা বুঝি নাই। কায়দা বিরল কিছু কায়দা কানুন, যেগুলো মানে মিজান মুনসাহিবে আপনি যে কায়দা কানুন পড়ছেন সরফে, এই কায়দা কানুনের সম্পূর্ণ বিপরীত, আলাদা, বাহিরে, এক্সেপশনাল সব কায়দাগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এটা না শিখলে আপনি অনেক অনেক কিছু হারিয়ে ফেলবেন, অনেক সিগা বা আপনি নির্ণয় করতে পারবেন না। জি বিরল কিছু মানে অদ্ভুত কায়দা কানুন, এগুলো জানা থাকতে হবে একজন সরফে দক্ষ ব্যক্তির। ওনার জানা থাকতে হবে, বা যিনি সরফ পড়ান বা যারা সরফের সাথে লেগে আছেন বা ভালো দক্ষতা অর্জন করতে চান। আচ্ছা, তো এবার বলতেছি আপনাদের, আপনারা এই এই ব্যাচে যারা ছিলেন খুব কষ্টদায়ক যে আপনারা ঠিকমতো ক্লাসগুলো করেননি। আমি কখনো আমার এই যে 2 বছরে এতগুলো ব্যাচ গেছে, কোনো ব্যাচে আমি রেকর্ড ভিডিও চালাই দেইনি। লাইভ ক্লাসের ওয়াদা ছিল, লাইভ ক্লাসে করাইছি। কিন্তু আপনাদের এই আজকে যে ক্লাসটা, এই যে 30 নং, আজকে যাদের ক্লাসটা শেষ হবে, ওনাদের হালত হলে এরকম যে ওনারা ক্লাসে ঠিকমতো আসেন না, সবাই ভিডিওর অপেক্ষা থাকতো। তো রেকর্ড ভিডিও দিয়ে দিতাম, ওই রেকর্ড ভিডিও দেখতো। লাস্ট কয়েকটা ক্লাস এমন হয়েছে লাইভ ক্লাস করাতে পারেনি, না আসে না কেউ ক্লাসে, এটা দুঃখজনক ছিল। যাই হোক, তো আপনারা ইনশাল্লাহ যদি আগ্রহী থাকেন বা যারা পূর্ণাঙ্গ ভালোভাবে শিখতে চান, ওইরকম তীব্র আকাঙ্ক্ষা আছে, তারা ইনশাল্লাহ জয়েন করতে পারেন। আচ্ছা, ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াহজানুন এটা জমা গায়েব। বাহাস কি বলেন তো? ইসবাত ফেলে মুজার মারুফ। ইসবাত না নফি হবে, খেয়াল করে বলতে হবে। ইনশাআল্লাহ নফি ফেলে মুজারে মারুফ। এখানে এই যে হোমটা মাঝখানে চলে আসছে আর কি, মূলত ছিল হুম লা ইয়াহজানুন। বাক্যটা কেমন ছিল? হুম লা ইয়াহজানুন। তাই লা ইয়াহজানুন এটা তো স্পষ্ট কার সিগা, নাহি নফির সিগা। হোমটা কোন নফির প্রকার সিগা। জমির হবে কেন? হুম মারফু মুনফাসিল, মারফু মুনফাসিল মুক্তাদা, তারকিবে মুক্তাদা। আর ওয়ালা ইয়াহজানুন এটা জুমলা ফি'লিয়া হয়ে খবর। আচ্ছা, তো ইয়াহজানুন এটা কোন বাব? হাজিনা ইয়াহজানু বাবে হাজানা সামিয়া ইসমাউ। اسمه হাজিনা ইয়াহজানু, হাজিনা ইয়াহজানু, সামিআ ইয়াসমাউ। আচ্ছা, তো আল মূল বর্ণ কি? হাজানুন মাজদার হাজানু আল হুজনু না হাজানু? الحزن মিনাল হাজানি ওয়াল হুজনি, আসলে দুইটাই ব্যবহার আছে। আপনি যাদের কাছে মুআজামুল লফি আছে দেখবেন হুজুন এটা ব্যবহার আছে কোরআনে। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ আছে না আয়াতে? জি
হাজানান ওয়াসাদান, হাজানান আল্লাহ ইয়াজিদু মা ইয়ানফিকুন। আচ্ছা, যে এই হুম জমিরটা আগে আসার কারণ আছে? এবারে হাজানের ব্যবহার আছে, যে হাজানান আল্লাহ আয়াতে আছে। এই ওই যে যে এবারে ইয়াহজানুন হাদিসে হুমটার আছে, আগে আছে কোনো কারণ? যে কারণ আছে অবশ্যই। কারণ ছাড়া তো আর এরকম হয়নি, এটা বালাগাতের একটা কারণ আছে। বালাগাত আপনাকে বলবে এটা, এটা নাহু আপনাকে বলবে না। নাহু বলতে পারে, কিন্তু বালাগাত মূল বিষয়টা আসলে এখানে বালাগাতটাই প্রয়োগ হয়েছে। সেটা কি জানেন? আর তাকদিম মা হাক্কুহু তাখির, একটা নিয়ম আছে যে যাকে পরে আনার কথা তাকে যদি আগে নিয়ে আসা হয়, হ্যাঁ, এটা ইউফিদুল তাকিদ বা ইউফিদুল হাসর, এটা তাকিদের ফায়দা দেয়, হসরের ফায়দা দেয়। কোনটা? মানে যাকে পরে আনার কথা আপনি আগে নিয়ে এসেছেন। কথা বুঝতে পারছেন? এখানে লামটা পরে আসার কথা, কিন্তু আগে নিয়ে আসা হয়েছে। এখানে আওয়াজ আসতেছে, মামুনুর রশিদ, আপনার একটা আওয়াজ আসতেছে, একটু খেয়াল রাখতে হবে। ক্লাস আবার রেকর্ড হচ্ছে। আজকে তো ছিলেন মাসাল্লাহ গড়ে 25, উস্তাদ 28, সাউন্ড তো 30। চলে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি তো এতক্ষণ কথা বলতেছি, আরে খেয়াল করলাম না। তো ওই যে বলতেছিলাম যে ইয়াহজানুন, এটা হাজানান, এটাও ব্যবহার আছে হাজান, আবার হুজুন, দুইটারই ব্যবহার আছে। হ্যাঁ, দুইটা মজদার ব্যবহার আছে। আচ্ছা, এরপরে একজন বলছিলেন যে ওয়ালা কেন কেন আগে আনা হইলো, হুমকে কেন পরে আনা হইলো। এটা মূলত বালাগাতের আলোচনা। হ্যাঁ, নাহু আপনাকে আলোচনা করবে না, সরফও করবে না। এখানে বালাগাতের আলোচনা কি একটা নিয়ম আছে, আত তাকদিম মা হাক্কুহু তাখির। হুম, যাকে ইফরুদুল হাসান। হ্যাঁ, ইউফিদুল হসর, এটা হসরের ফায়দা দেয়। মানে বা ইউফিদুল তাকিদ, কোন জায়গায় তাকিদের ফায়দা দেয়। মানে লাটা পরে আসার কথা ছিল, কিন্তু লাটাকে তাকদিম করা হয়েছে, এটা হসরের ফায়দা দিবে। যদি যেমন হসর কিভাবে হয়েছে, যে তারা চিন্তিত, তাদের কোনো ভয় নাই, চিন্তিতও হবে না। মানে চিন্তিত যে হবেই না, এই না হওয়ার বিষয়টাকে তাকিদের সাথে বলার জন্য লাটাকে আগে আনা হয়েছে। এটা একটা জবাব। আর এটা তাফসীরের কিতাবে আছে এগুলো। আবার আরেকটা জবাব হলো, এখানে লাটাকে আনা হয়েছে যেমন এই বাক্যের সাথে স্ট্রাকচার, বাক্যের সৌন্দর্য মিল রাখার জন্য। কারণ এই বাক্যের মধ্যে লাটাকে আগে আনা হয়েছে, খাউফুন মাজদারটা পরে আসছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়ামূলটাকে পরে আনা হয়েছে। আর ঠিক এখানেও লাটাকে আগে আনা হয়েছে, আর ক্রিয়াটাকে পরে আনা হয়েছে। এটা খাউফুন তো ক্রিয়ামূল মাজদার, তো লাটাকে আগে আনা হয়েছে, এখানেও লাটাকে আগে আনা হয়েছে, এটার দিকে সাদৃশ্যতা অবলম্বন করতে গিয়ে, বাক্যের সৌন্দর্য ঠিক রাখতে গিয়ে। এই একটা জবাব। আর একটা জবাব হলো, এটা তাকিদের ফায়দা দিচ্ছে, সেটা হলো কি, যে তারা যে আসলে কোনো ক্রমেই চিন্তিত হবে না, মোটেও হবে না, বা হবেই না, এই জিনিসটাকে দৃঢ় করার জন্য। যেমন কোনো ভয় নাই, ভয়টাকে যেমন অনেকটা নফি করে দেওয়া হয়েছে, ভয়টাকে মানে একদম দৃঢ়তার সাথে, ঠিক এখানেও যে চিন্তিত হবেই না, এই জিনিসটা তাকিদ বোঝানোর জন্য লাটাকে আগে আনা হয়েছে। এটা সূক্ষ্ম বিষয়, এগুলো তাফসিরে কাশফ সহ সাহিত্যিক আলোচনা যেগুলোতে আছে, তাফসিরে কাবিরের মধ্যে যাতে আলোচনা আছে, সেগুলোতে আছে। মূলত বালাগাতের আলোচনা এটা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা ইয়াহজানুন শব্দ জানলাম, অর্থ কি? তারা চিন্তিত হবে না, হচ্ছে না, হয় না, হবে না, তিনটা অর্থ। একটা হলো হয় না, এটা সচরাচর বোঝায়। আর একটা হলো হচ্ছে না, এটা হলো কন্টিনিউয়াস, যেটা চলমান। আর হলো হবে না, এটা কি? ইস্তেকবাল। এই তিনটা অর্থ সাধারণত আসে মুজারের। এখানে হবে না এটাই সুন্দর, যেহেতু এটা পরকালের বিষয়। আচ্ছা, সামনে চিন্তিত হবে না আর কি। ঠিক আছে, কারণ দুনিয়াতে তো মুমিনরা মাহজুন থাকে, মাহজুন, জেলখানায় থাকে, আবদ্ধ থাকে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াতে মুমিনের পেরেশানির অভাব নাই। তাহলে এই পেরেশানি যে হবে না, ভয় যে নাই, এটা মূলত কোথায়? পরকালের উদ্দেশ্য। হ্যাঁ, হাশরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। অনেক আলোচনা হইলো। একটা আয়াত আমরা শেষ করলাম পরিপূর্ণভাবে, আলহামদুলিল্লাহ। আবার সামনের সপ্তাহে আমরা ইনশাল্লাহ, সামনের শুক্রবার আর ফ্রি ক্লাস হয়তো আসা হবে না। শুক্রবার গত দর্শে নাহুর আলোচনা করা হয়েছে, আজকে সরফের আলোচনা করলাম। তাও কোন সুবাদে? এই যে 30 নং দর্শ যাদের ছিল, এই ব্যাচের শিক্ষার্থীরা যেমন এখানে আছে কয়েকজন, 3-4 জন দেখা যাচ্ছে আমাদের কোর্সের। উস্তাদ ঠিক আছে, দুইটা বই অর্ডার করছিলাম কিন্তু পাই নাই এখনো। কি নাম যেন? মোহাম্মদ মামুনুর রশিদ। কবে? পরশু অর্ডার করছিলেন মনে হয় নাকি?
না, আরো অনেক আগে, প্রায় 15-20 দিন হয়ে গেছে মনে হয় স্যার। কি বলে হয়তো এরা নজরে আসেনি, যারা এই পর্যন্ত অর্ডার করছে সবাই পেয়ে গেছে, অনেক একটা পেন্ডিং আছে। আপনি একটু দয়া করে নক দিন আমাকে, হ্যাঁ, বা ওই যে নাম ঠিকানাটা আবার একটু পাঠাই দিয়েন, বা যেখানে ঠিকানাটা দিছিলেন ওখানে আবার একটু নক দিন। আচ্ছা, হয়তো ঠিক খেয়ালের আছে। বলে অনেক অনেক মেসেজ, তো হয়তো এটা ঢাকা পড়ে গেছে, এটা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবার ওয়ালাইকুম জন্য আসসালাম। দোয়া রইলো। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি ওয়ালাইকুম ক্লাসে আসসালাম। যুক্ত নাই আর কি, এমনিতে ঢুকেছি। তো আমি জাজাকাল্লাহ খাইরান শেখ, এই পরবর্তীতে সরফের কোর্স যেটা শুনলাম এখনই, এটা কবে নাগাদ শুরু হতে যাচ্ছে? এটা সোমবার থেকে, এই যে কাল বাদে পরশু থেকেই, রাত 9:30 থেকে। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু তো আলাইকুম রহমতুল্লাহ। কোর্স ফি কত নির্ধারিত করা কোর্স হয়েছে? ফি 950, 2.5 মাসের ফি 950, পুরা কোর্স ফি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো ভালো আছি। কে যেন বলছে ভারত থেকে, জাযাকাল্লাহু কে যেন খাইরান বলছিলেন? শেখ। আমি আজিজুল হক বলছি হুজুর। আজিজুল হক, মুর্শিদাবাদ যে থেকে? না না, আমি কলকাতা থেকে, আসলে ওই কলকাতা যে থেকে, আচ্ছা আচ্ছা। যে হুজুর জি, আসলে খুব তো ঝামেলার মধ্যে তো ফেসে আছি। তো জামিন পেয়ে গেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় হুজুর। যাক তো এখনো মানে আলহামদুলিল্লাহ। ওই প্রচুর পরিমাণে একটু মানে মানে প্রতি 2 দিন পর পরে মানে আপনার মানে ক্যালকাটা হাইকোর্টে যেতে হয়, কারণ দোষ না করে আমরা মানে দোষের ভাগীদার হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি এই আপনাদের হিসাবে তো মানে অবস্থা কোর্সটা খুবই মানে খারাপ। ভালো করে করা হয়নি। মানে বুঝতেই পারছেন, মানে আমরা আমাদের নিউটাউনে অনেকগুলো মসজিদের জায়গাও দখল হচ্ছে আরো বিভিন্ন ইয়েতে। আমরা মানে সামনে দাঁড়িয়েছি, এটাই মানে আমাদের অপরাধ। আরো বিভিন্ন ইয়ে, যেখানে জীবনে যাইনি সেখানে আমাদের ফাঁসানো হচ্ছে। তো এই দোয়া চাচ্ছি। আর ওই বলছি কি, কোর্স থেকে তো আসলে কিছু তো হাসিল করতে পারেনি। তো বলছি আগামী নেক্সট মানে কোর্সটা কবে চালু হবে? নেক্সট বেস তো সোমবার থেকে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বলছি কি আমাকে একটু যুক্ত করে দিন, আর বাকি যে এটা ওটা আমি দিয়ে দেবো, বুঝতে পারছেন তো হুজুর? জি জি, ইনশাল্লাহ, অসুবিধা নেই, ওকে ইনশাল্লাহ। মানে তো খুবই আপনাদের মানে এই ব্যাচের সমস্যা। তো বেশিরভাগই আসতে পারে নাই, এলোমেলো ছিল, অনেকে ব্যস্ততা ছিল। নতুবা তো এই যে আমাদের প্রত্যেকটা বেচ শেষ হওয়ার সময় আমরা সবার থেকে অনুভূতি, বক্তব্য শুনি, ফিডব্যাক নেই, কিন্তু আজকে আমি ফিডব্যাক কারো থেকে নেওয়ার জন্য বলতেছিও না, কারণ আপনারা ক্লাস করেন না ঠিক মতো। এই জন্য যে কোর্স জি জি কেমন লাগলো বা কোর্সটার মাহাত্ম্য সেই বুঝবে যে কি নিয়মিত ক্লাসগুলো করছে, যে এটার মধ্যে কি কি সে এলিম গুলো নিতে পারছে। সে না করলে তো বুঝবে না যে এটার মধ্যে কি ছিল কোর্সটাতে। জি জি জি। বিভিন্ন তবে জিনিস হুজুর আমি করেনি আর কি। প্রথমে প্রথম 2-3টা আমি প্রথম যে কয়টা ক্লাস করে আমি বুঝতে পেরেছি, এই কোর্সটা যে করতে পারবো আলহামদুলিল্লাহ, তার বিশেষ করে মানে আরবি আউয়ালের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। বিশেষ করে মানে জি জি, ইলমু সরফের কোনো আর দুর্বলতা থাকবে না, এই কোর্সটা যে ভালো করে কমপ্লিট করতে পারবো। আমি প্রথম কয়েকটা ক্লাস করে বুঝতে পেরেছি। যাক আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমি এখানে আপনাকে একটু মানে সহি গাইরেছে দুইটা কি পড়ানো হবে? হ্যাঁ হ্যাঁ, গাইরে সই অবশ্যই, সহি গাইরে সই দুইটাই। গাইরে সই অ্যাডভান্স লেভেল সম্পূর্ণ নাকি? বিষয় থাকবে, হ্যাঁ হ্যাঁ, গাইরে সই সম্পূর্ণ বিষয়গুলো থাকবে, সম্পূর্ণ তালিল থাকবে। বরং যারা দেখা যায় যারা মোটামুটি বুঝে তাদের জন্য বেশি ফায়দা। আর যারা একেবারে নতুন আছে তারা দেখা যায় নতুন হওয়ার কারণে অনেক কিছু বুঝে উঠতে পারে না, কিছু কিছু অ্যাডভান্স লেভেলের বিষয়। তো ফায়দা নিতে পারে, নতুনরাও অবশ্যই ফায়দা নিতে পারে, যেহেতু কমপক্ষে আমাদের আবার ভাষা চর্চা আছে, ভাষা চর্চার অংশটা একদম সহজ, ওটা যে কেউ নিতে পারবে, ক্লাস 6 এর শিক্ষার্থীও নিতে পারবে। এই সার্বিক আলোকে সাজানো হয়েছে। তো নতুন এবং যারা পারে মোটামুটি সবার জন্যই বেশ মুফিদ, আলহামদুলিল্লাহ। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? 3 দিন ক্লাস হবে সপ্তাহে, শনি সোম বুধ, এই 3 দিন হচ্ছে সরফ, বাকি 3 দিন রবি মঙ্গল বৃহস্পতি, বাকি 3 দিন নাহু। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। যে হজরত জি ঠিক আছে, ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো, দোয়া চাই। আর গ্রুপে তো আপনারা আছেন সবাই, গ্রুপে বিজ্ঞপ্তি দেখবেন বা নক দিয়েন, যারা আমাদের পরবর্তী ব্যাচে যুক্ত হইতে চান তারা নক দিয়েন, ইনশাল্লাহ অসুবিধা নেই। জি হজরত, ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।